ঘুম ঘুম চোখে আনিস উঠে দরজা খুলে দিল। ঘরে প্রবেশ করল একটি নারী। আনিস অবাক হয়ে বলল, এত রাতে একজন মহিলা হয়ে আপনি আমার ঘরে এসেছেন কেন? মহিলাটি আনিসের খাটের পাশে বসল, কোনো কথা বলছে না। আনিসের মনে হলো এটা কোনো অশরীরী আত্মা, নইলে কথা বলছে না কেন। তখন মহিলাটি বলল, আমি অশরীরী আত্মা না, আমি একজন মানুষ। আনিস অবাক হয়ে গেল এই কথা ভেবে, মহিলাটি ওর মনের কথা কিভাবে টের পেল। মহিলাটি বলল, আমার নাম লতা। এই সাপ বাবার কাছে অনেক বছর ধরে আছি বন্দি অবস্থায়। আনিস বলল, বন্দি অবস্থায় আছেন মানে আপনি চলে যাচ্ছেন না কেন? মহিলাটি বলল, আমার যাবার জায়গা বন্ধ হয়ে গেছে চিরতরে। মহিলাটি বলল, আপনি সারাদিন পানি খেয়ে আছেন, আপনার জন্য খাবার এনেছি। আনিস অবাক হয়ে বলল, আমি তো দেখলাম আপনি খালি হাতে প্রবেশ করলেন, খাবার কোথায়? মহিলাটি মিটিমিটি হাসছে, বলল, খাবার আছে দরজার ওপাশে, ডাক দিলে সে ভেতরে খাবার নিয়ে আসবে। আনিসের মনে হলো আসলে তার অনেক ক্ষুধা লেগেছে, এতক্ষণ সেটা টের পায়নি। শরীরটা বেশ দুর্বল লাগছে। লতা বলল, এসো খাবার দিয়ে যাও। ঘরে প্রবেশ করলো আরও একটি সুন্দরী নারী, লাল শাড়ি পরনে তার, এবং হাতে খাবারের প্লেট। আনিসের মনে হলো এই খাবারটা হচ্ছে মোরগ পোলাও। সেই লাল শাড়ি পরা মহিলাটি বলল, এই খাবার আপনার অনেক প্রিয়, আমি জানি। আনিস বলল, এই খাবার তো সবারই প্রিয়, এটা তো একটা কথার কথা বললেন। মহিলাটি বলল, আপনি 2 দিন আগে একটা হোটেলে যে মোরগ পোলাও খেয়েছিলেন তৃপ্তি সহকারে। আনিস বলল, আপনি জানলেন কি করে? মহিলাটি হাসছে। আনিস এতই ক্ষুধার্ত ছিল যে আর কোনো কথা জিজ্ঞেস করলো না। সেই খাবার খেতে লাগলো গোগ্রাসে। তারপর ওকে একটা মজার পানীয় খেতে দেওয়া হলো। এত মজার পানীয়, আনিসের মনে হলো এই পানীয় সে কোনো দিন খায়নি। খাবার পরে আবার ঘুম নেমে এলো আনিসের 2 চোখে। কিন্তু আনিস চিন্তা করছে, ঘুমালে চলবে না, এর রহস্য ভেদ করতে হবে। ও কোথায় এসেছে, কোন আস্তানায়, সব কিছু তার জানতে হবে। লাল শাড়ি পরা মহিলাটি খাবারের প্লেট নিয়ে গেল, যেটা আনিস খেয়ে শেষ করেছে, সেই খাবারের খালি প্লেট। আনিস বলল, অনেক মজা হয়েছে রান্নাটা, কে রান্না করেছে? লাল শাড়ি পরা মহিলাটি বলল, আমি রান্না করি এই আস্তানার খাবার। চলে গেল লাল শাড়ি পরা মহিলাটি। হঠাৎ আনিস দেখল যে এই মহিলাটি বলেছিল ওর নাম লতা, সে রুমে নেই, কিন্তু কিছুক্ষণ আগেই তো তাকে দেখা গিয়েছিল। কোথায় গেল মহিলাটি? হঠাৎ আনিস দেখল মহিলাটি ওর পাশেই বসে আছে। এবার আনিস বুঝতে পারল ও যেখানে এসেছে এখানকার সবাই জিন পড়ি, নইলে কেমন করে এটা সম্ভব? হঠাৎ উধাও হয়ে যায়, আবার দেখা যায়। এই সাপ বাবাও হয়তো জিন হবে, নইলে কোনো মানুষের পক্ষে এত সাপ নিয়ে বসে থাকা সম্ভব না। লতা বলল, আনিস, সাপ বাবার পরে আপনি হবেন এখানকার প্রধান মানুষ, আপনাকে আমরা খুঁজে বের করেছি। আপনি কি খেয়াল করে দেখেছেন আনিস, আপনার কপালে একটা সাপের চিহ্ন আছে? আনিস বলল, দেখিনি বলা ভুল হবে, কিন্তু মাঝে মাঝে অবাক হতাম সাপের চিহ্নটা দেখে। মনে হতো হয়তো বা ছোটোবেলায় কেউ আমার কপালে এই সাপটা এঁকেছিল, এটারই ছাপ রয়ে গেছে। লতা হাসছে খিলখিল করে। একসময় তার হাসি থামল, বলল, এটা শিশুকাল থেকেই আপনার কপালে ছিল, কারণ আপনি সাপ বাবার সন্তান। আনিস অবাক হয়ে বলল, তাহলে আমার মা বাবা যে বর্তমানে আছে ওনারা কে? লতা হাসছে, বলল, ওনারা আপনার বাবা মা ঠিক আছে, কিন্তু আপনি তাদের পালক সন্তান। এবার আরও চমকাবার পালা। এসব কি শুনছে আনিস, নাকি ওকে ধোকায় ফেলা হচ্ছে বারবার?
লতা বলল, আপনি এখানে আসেননি নিজ ইচ্ছায়, আমরাই আপনাকে এনেছি, অর্থাৎ সাপ বাবা আপনাকে এনেছে। আনিস বলল, আমি ঘুমাবো, আমি আর চোখ মেলে রাখতে পারছি না। মহিলাটি বলল, ঘুমিয়ে যান। আমি আমার লেখা ছোট গল্প সাপ বাবা পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।